গাইস আজকে অনেকদিন পরে গেমে ঢুকে যখন আমি সোলোতে গ্রুপে দাঁড়িয়েছিলাম তখনই অনেকগুলো প্লেয়ার আমাকে গ্রুপে ইনভাইট করে। আমি একজনের গ্রুপে চলে যাই। তার গ্রুপে যাওয়ার পর দেখতে পাই যে একটি প্লেয়ার সে আমাকে দেখে বারবার ম্যাক্সিমোর দিচ্ছিল। এতগুলা ম্যাক্সিমোর দেয় দেখে আমি তাকে লল দিলাম। লল দেওয়ার সাথে সাথে আমাকে গ্রুপ থেকে কিক মেরে দেয়। তারপর আমি ভাবছিলাম যে অন্যজনের সাথে গেম খেলবো, তখনই আমার ফ্যান লিস্টের প্লেয়ারটি আমাকে আবারও ইনভাইট করে। আমি আবারও তার গ্রুপে চলে যাই আর জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কেন কিক দিয়ে দিলা? আরে গ্রুপ আমার যা কিচ্ছে আমি তাকে কিক দিব, তোর সমস্যা কি? তুই আবার গ্রুপে আসলি কেন? আমার প্লেয়ার আমাকে গ্রুপে ইনভাইট দিছে, তার জন্য গ্রুপে আসলাম। আরে সোহেল ভাই বাদ দেন তো, এটা আমার প্লেয়ার, চলেন আমরা গেম খেলে আসি। আরে মিয়া এসব বটশটকে ফ্রেন্ড লিস্টে রাখো কেন? এসব বটশট নিয়ে কি গেম খেলা যায়? এই ভাই তুমি মুখ সামলে কথা বলো। দুই একটা ইবুগান আইডিতে ম্যাক্স আছে বলে আর তুমি গ্র্যান্ড মাস্টার আছো বলে কি তোমার বাপ বাইরে গেছে? বাচ্চাকে এই নামটা হয়তো এখনো তুমি শোনো নাই, শুনলে আর কখনো গ্রুপ থেকে কিক দিতে না। হায় রে ভাই লল, বাদশাকে আমি তো এখনো চিনলাম না। লল ভাই লল, তুই কে রে ভাই? সোহেল ভাই তুমি ঝগড়া করো না। বাচ্চা হচ্ছে বাংলাদেশের একমাত্র কালেকশন ভার্সেস কিং, যাকে আজ পর্যন্ত কোন ইউটিউবার বা টিকটকার কালেকশন ভার্সেসে হারাতে পারেনি। ও আচ্ছা তাই নাকি? বট নাকি আবার কালেকশন ভার্সেস কিং? কি রে বট, করবি নাকি আমার সাথে কালেকশন ভার্সেস? ভাই না আছে তোর কাছে গান কালেকশন, না আছে ভালো ড্রেস আপ। দুই একটা ইবুগান ম্যাক্স করে আর গ্র্যান্ড মাস্টার ওইটা এত ভাব দেখা যাচ্ছ। এই কি রে, ও তো দেখি আবার আমাকে অপমান করে। কি রে বট, তোর কাছে বেশি কালেকশন হয়ে গেছে? আমার কাছে যত কালেকশন আছে ওইগুলো দেখলে তুমি ফ্যান্টি মুডটা দিবা। তুমি কখনো এত কালেকশনও দেখো নাই। ও আচ্ছা দাঁড়া, তোকে আজকে কালেকশন ভার্সেসে হারাবো। আমি ফার্স্টটা বান্ডেল দেখাবো, দেখি তুই ওখান থেকে কয়টা বান্ডেল দেখাতে পারো। ওকে ঠিক আছে, তাহলে তুমি ফার্স্টটা দেখাবে, দেখি আমি ওইখান থেকে কয়টা দেখাতে পারি। তারপর দেখাবো আমি ফার্স্টটা, তারপর দেখবো যে তুমি কয়টা দেখাতে পারো। আরে কালেকশন ভার্সেসে আজকে আমি জিতবো, আমার কাছে সব আছে। তুই তো এগুলো কখনোই চোখে দেখোস নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কালেকশন ভার্সেস শুরু করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বান্ডেল দেখানো শুরু করলাম কিন্তু। গাইস ওর সাথে তো আমি কালেকশন ভার্সেস করব। দেখি আজকে গ্র্যান্ড মাস্টারের প্লেয়ারের আইডিতে কি কি বান্ডিল আছে আর আমার আইডিতে কি কি দিয়ে আমি তাকে কালেকশন ভার্সেসে হারাতে পারবো, ওইটা তো আমরা অবশ্যই দেখবো। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। আর গাইস একটু ওয়েট করো, তারপরে ভিডিওটি শুরু হয়ে যাচ্ছে। ফুল ভিডিওটি দেখবে কিন্তু, যারা ফুল ভিডিওটি দেখে ইউআইডি কমেন্ট করবে তাদের মধ্য থেকে 10 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। সবার আগে কমেন্টে পিন করে লিংকে ক্লিক করবা, তারপর অ্যাপসটাকে ডাউনলোড দিবা। অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবা, তারপর ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমার ইউজার নেম দিবে, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে এখানে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে তোমরা এখানে আসবে অ্যাড মানি অপশনে। এখান থেকে তাদের নাম্বারটা কপি করে নিয়ে বিকাশ থেকে সেন্ড মানি করে সেখান থেকে ট্রানজাকশন আইডিটা নিয়ে এখানে পেস্ট করে দিবা। নিচে ভেরিফাই চাপ দিলে তোমার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। তারপর তোমরা এখানে দেখতে পারবে ফ্রি ফায়ারের মধ্যে যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচে কিন্তু এখানে শো করবে এবং কি তারা ফ্রি গিভওয়ে ম্যাচও কিন্তু দিয়ে থাকে। আর প্রত্যেকদিন গাইস তোমরা যে বিকাশে টাকাটা অ্যাড করছো ওই ট্রানজাকশন আইডির মাধ্যমে কিন্তু 10 জনকে গিভওয়ে দেওয়া হয়। আর গাইস প্রত্যেকদিন রাতে যারা যারা উইথড্র দেয়, এই দেখো সবগুলো উইথড্র প্রুফে কিন্তু এখানে গ্রুপে দেওয়া আছে। তো গাইস তোমরা এখানে নিশ্চিন্তে খেলতে পারো কোনো রকম সমস্যা ছাড়া। চলো গাইস এখন মেইন ভিডিওতে যাওয়া যাক। এ বাদশা, আজ থেকে আরো 7 বছর আগে আসা ফ্রি ফায়ার ভিতরে সবচেয়ে রিয়ার বান্ডেল হচ্ছে এটা। তুই পারলে আমার এই বান্ডেলটা দেখা। আরে ভাই লল, এটা কোনো বান্ডিল হইলো? আজ থেকে আরো 7 বছর আগে আসছিল এই বান্ডিলটা। দাঁড়াও ভাই, আমার আইডির বয়স তো মাত্র 6 বছর। দেখা যাক আমার আইডিতে আছে কিনা, দেখা যাক এখানে থাকতে পারে। এই যে ভাই, এটা হচ্ছে তোমার ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডিল, তাই না? দেখো তো মিলে কিনা। এটা তো মিলে ফার্স্ট রাউন্ড থেকে একটা রাউন্ড জিতে গেছো। আচ্ছা এখন আরো একটা বান্ডেল দেখাচ্ছি, ওই বান্ডেলটা তুমি কখনোই দেখাতে পারবে না। আর ওই বান্ডেলটা ফ্রি ফায়ার প্লেয়াররা কখনোই চোখে দেখে না। এখন মনে হয় তুমি নতুন চোখে দেখবা। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ফ্রি ফায়ারের মধ্যে যত রেয়ার বান্ডিল আছে গোল্ডেন সিজন 1 থেকে সবকিছুই আমি দেখছি। আর কি বান্ডিল? ওরে ভাই এটা, হ্যাঁ এটা তুই কখনো চোখে দেখছো? এটা হচ্ছে ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডেল। আচ্ছা ভাই মনে হচ্ছে তুমি ফ্রি ফায়ার খেলো আর আমরা খেলি না, আর এইসব বান্ডিল আমাদের কাছে নাই, তাই না? আচ্ছা দাঁড়াও, তোমার আমি খুঁজে বের করে দেখাইতেছি। এই তো পেয়ে গেছি ভাই, দেখো তো এটা কিনা ফ্রি ফায়ারের মধ্যে থাকা সবচেয়ে রেয়ার বান্ডিল, যেটা আজ পর্যন্ত ফ্রি ফায়ার প্লেয়াররা চোখেই দেখে নাই। সেই বান্ডিল আমার কাছে কেমনে কি ভাই? হ্যাঁ রে ভাই লল, মাত্র 2টা বান্ডেল দেখাচ্ছি, 2টা বান্ডেলে তুই আমাকে হারা দিছ। এখন তোকে আরো 3টা বান্ডেল দেখাবো, যে বান্ডেলটা নাকি ফ্রি ফায়ারের ভিতরে অনেক রিয়ার বান্ডেল হতে পারে। ভাই তুমি আমার এমন ভাবে বলতেছো মনে হয় যে তোমার কাছে ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডিল গোল্ডেন হিপ হপ সাকুরে আছে নাকি? আরে না, তেমন কিছুই না, তার চেয়ে বেশি রিয়ার বান্ডেল আছে। তার চেয়ে বেশি রেয়ার বান্ডিল আমার বাল আছে। আমার বান্ডেল গুলো তুমি দেখলে বুঝতে পারবা, আর তখন বিগ ফ্যান বলবা। সময় হলে দেখা যাবে কে কাকে বিগ ফ্যান বলে। আচ্ছা ঠিক আছে, দেখো আর কত রেয়ার বান্ডিল আছে, দেখি কত রেয়ার বান্ডিল থাকতে পারে তোমার আড়িতে। আমার কাছে আছে ফ্রি ফায়ারের ভিতরে সবচেয়ে বেশি রিয়ারে জাম্বু হিপ হপ, পারলে এটা দেখা। আরে ভাই কিরে, জাম্বু হিপ হপ আছে তোমার কাছে? বাইরে ভাই এটা তো আমার কাছে নাই ভাই, এটা অনেকটাই রেয়ার, কিন্তু এই রাউন্ডটা তোমার কাছে আমি হেরে গেলাম। তুই ফকিন্নির মতো থাকবি, তুই কালো এডাম নিয়ে গেম খেলবি আজ থেকে। কিরে ভাই বুঝলাম না কিছু, জাম্বু হিপ হপ একটা মাত্র রাউন্ড তুমি জিতে আমার ফোন করতেছো। দাঁড়াও, তোমারে তো আমি খাইছি, আরো একটা বান্ডিল আছে না তোমার কাছে, নাকি 2টা বান্ডিল আছে? দেখাও দেখি। আমি যত ইচ্ছা বান্ডেল দেখাবো আজকে তোকে আজকে আমি কালেকশন ভার্সেস করে হারাবো। আমার চ্যাটার বাল, হাট খেলা কথা। ওকে ঠিক আছে ভাই, সমস্যা নাই, তুমি যত পারো বান্ডিল দেখাতে পারো। এটা দেখাতে হবে, দাঁড়াও এটাও দেখাচ্ছি। এই দেখো ভাই তোমার এই বান্ডিল, মাত্র
একটা রাউন্ড হারাইছো আমার, আর বাকি রাউন্ড গুলো হারাবে ওটা তুমি কখনো আশা করো না, ঠিক আছে? বাকি রাউন্ড গুলো তুই ইজিলি হেরে যাবি, কারণ আমার কাছে প্রাইম লেভেল 8 আছে। টাইম লেভেল 8 থাকলে কালেকশন ভার্সেস কিং হওয়া যায় না। কালেকশন ভার্সেস কিং দেখা যাবে, তুই পারলে এই খরগোশ বান্ডেলটা দেখা। नहीं देखा जा रहा यार, नहीं देखा जा रहा। আরে ভাই এটা কি বান্ডেল দেখাইলেন ভাই? খরগোশ বান্ডেল ভাই, এই বান্ডেলটা তো আমার অনেক পছন্দের বান্ডেল, কিন্তু এই বান্ডেলটা আমার কাছে নাই। জান ভাই আপনি এই রাউন্ডটাও জিতে গেছেন। কি ভাবছস আমাকে কালেকশন ভার্সেস করে হারানো এত সোজা? এটা তো তোর স্বপ্ন, কালেকশন ভার্সেস করে হারানো। ভাই আপনি হয়তো জানেন না, বাংলাদেশের একমাত্র কালেকশন ভার্সেস কিং হচ্ছে বাদশা ভাই, আর বাদশা ভাইকে আজ পর্যন্ত কেউ কালেকশন ভার্সেস হারাবে এরকম কোনো আইডি হয় নাই। আগে কেউ তোকে হারাতে পারে না, আজকে আমি তোকে হারিয়ে দেবো। তুই পারলে আমার এই বান্ডেলটা দেখা। এই বান্ডেলটা অনেকটাই রিয়ার বান্ডেল, এটা আমি কারোর আইডিতে দেখি নাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ওরে ভাই এত রেয়ার বান্ডেল আপনার আইডিতে? আসলে সত্যিই তো ভাই, এই বান্ডেলটা আমি আগে কারো আইডিতে কখনো দেখি নাই। ভাই আপনার আইডি তো অনেক দামি আইডি, আপনার আইডিতে অনেক কালেকশন আছে। কি ভাবছেন ভাই আমি আপনাকে এটা বলবো? আরে ভাই না, এই দেখেন ভাই আপনার বান্ডেল। কি রে বাচ্চা, তুই আমাকে 2-3 রাউন্ড হারিয়ে দিলি, এখন তোর পালা, দেখি তুই কি বান্ডেল দেখাতে পারো। অবশ্যই ভাই, তুমি এখনই দেখবে আমার আইডিতে কি কি আছে। আমার আইডিতে এমন কোনো বান্ডিল নাই, যেমন ধরো ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডিল গোল্ডেন সিজন 1, গোল্ডেন সিজন 2, এগুলা ছাড়া সবই আছে। দাঁড়ান আপনাকে আমি সর্বপ্রথম যে বান্ডেলটা দেখাবো ওটা হচ্ছে ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডেল, যেগুলা বাংলাদেশের ভিতরে হাতে গোনা কয়েকটি আইডিতে আছে। আপনি পারলে আমার এই বান্ডেলটা দেখান, এটা আছে আপনার কাছে? না থাকবে কেন এসব বান্ডেল? এসব বান্ডেল তো আমার আইডি চিপা চাপা পড়ে থাকে। ও আচ্ছা তাই নাকি? যদি আপনি এই বান্ডেলটা দেখাতে পারেন তাহলে এখনই আপনার আইডিতে আমি 10,000 ডায়মন্ড টপ আপ করে দেবো। দাঁড়াও দেখতেছি আইডিতে আছে কিনা। আরে ভাই এটা তো আমার কাছে নাই। ভাই রে ভাই, আপনার লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার আইডি, প্রাইম লেভেল লেটের আইডি, আমার সাথে প্রথম রাউন্ডে আপনি হেরে গেলেন, একটা বান্ডেলে দেখাতে পারলেন না। এ ভাই দাঁড়া দাঁড়া, এই বান্ডেলটা আমার কাছে আছে। তুই কি ভাবছিস আমি কি তোর কাছে হেরে যাবো? এই যে দেখ তোর এই বান্ডেল। अरे एरा कारा কোত্থেকে এলো এরা? রে ভাই এটা কি বান্ডিল ভাই? সস্তা মার্কা বস্তির বান্ডিল, এটা দিয়ে তুমি আমাকে কালেকশন বাঁচাতে হারাবে? তুমি বইলা যাও না ভাই, আমার আইডিতে লক্ষ লক্ষ ডায়মন্ড টপ আপ করা হয়েছে, আর সেই ডায়মন্ড গুলা দিয়ে কালেকশন বের করা হয়েছে, এগুলা তো সস্তা না। দাঁড়াও তোমার আরো একটা বান্ডিল দেখাই, তুমি পারলে আমার এই বান্ডিলটা দেখাও, এটা আছে তোমার কাছে? আরে ভাই দাঁড়াও দাঁড়াও, আমার আইডিতে আছে হাজার হাজার কালেকশন, এর ভিতরে আমি কই থেকে এই বান্ডেলটা খুঁজে বের করবো? দাঁড়াও একটু খুঁজে নেই। খুঁজলেও পাবে না, আমি যেসব বান্ডিল দেখাই এগুলা প্রত্যেকটাই হচ্ছে ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডিল। ও ভাই দুঃখিত, আবার আপনার কাছে এই রাউন্ডটা হেরে গেলাম, এটা আমার কাছে নাই। ও আচ্ছা তাই নাকি? দুইটা বান্ডিল দেখাচ্ছি, দুইটাই আপনি হেরে গেছেন। এখন আমি আপনাকে আরো একটা বান্ডিল দেখাবো, ওইটা আপনি হারাতে পারবেন ওইটা আমার মনে হয় না, কারণ ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডিল গুলাই দেখাবো। আপনি পারলে এই যে গোল্ডেন শিট এই বান্ডিলটা দেখান, এটা আছে আপনার কাছে? আরে বাচ্চা তুই তো এখনো এটাই বুঝলি না, আমি হচ্ছে বাংলাদেশের ভিতরে একমাত্র কালেকশন ভার্সেস কিং সোহেল ভাই, এটা আমার কাছে থাকবে না মানে? এমন একটা ভাব নেই তার মনে হয় যে তোমার কাছে সব বান্ডিলে আছে, দুইটা রাউন্ড তো হেরে গেলাম। এই দেখ আমার কাছে আছে গোল্ডেন শিট বান্ডেল, তুই আমার সস্তা মনে করছিস নাকি? এখন থেকে তুই যে বান্ডেল দেখাবি আমি তোকে ওই বান্ডেলে দেখিয়ে দেবো। ও আচ্ছা তাই নাকি? একটা রাউন্ড দিচ্ছ, পরবর্তীতে যেগুলো দেখাবো ওইগুলো কিন্তু পুরো এখন ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডিল। দাঁড়াও তোমার দেখাই দিয়েছি, তুমি পারলে আমার এই বান্ডিলটা দেখাও, এটা আছে? ও মাই গড, এটা আবার কি বান্ডেল ভাই? এত রিয়ার বান্ডেল তোমার আইডিতে কেমনে কি? তোমরা হয়তো ভাবো তোমরা বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং, কিন্তু না, আমার কাছে যে বান্ডিল গুলো আছে এই বান্ডিল গুলা দিয়ে আমাকে কালেকশন ভার্সেস হারানোর মতো বাংলাদেশে একটাও প্লেয়ার নাই। আরে বাচ্চা দুই একটা রাউন্ড হারাইয়া এত ভাবনিস না রে, তোর কাছে আর কি বান্ডেল আছে আমি দেখতে চাই। ভাই তুমি কি এখনো আমার সাথে কালেকশন ভার্সেস করতে চাও? তোমার কি লজ্জা করে না? আরে লজ্জা করবে কেন? আমার আইডিতে আছে প্রাইম লেভেল 8, আর তোর কাছে কি হেরে যাবো? তোর কি মনে হয়? হারবে না বুঝলাম, কিন্তু রেয়ার বান্ডিল গুলো তো এখন আমি তোমার দেখাই না। ইনকিউবেটরের সবচেয়ে টপ বান্ডিল গুলা দেখাবো আমি এখন তোমাকে, তুমি পারলে এই ইনকিউবেটর বান্ডিলটা দেখাও, এটা আছে তোমার কাছে? লল বাচ্চা লল, এগুলো তো কিছুদিন আগে ব্যাগ দিয়ে দিছিল, তুই এগুলো বান্ডেল না দেখায় তুই অন্য কোনো বান্ডেল দেখা। তোমার কাছে এই বান্ডিল নাই, তার জন্য তুমি আমার লল দিতেছো আর বলো যে অন্য বান্ডিল দেখাইতে। ভাই যেগুলা দেখেছি এগুলা দেখাতে পারবে? আচ্ছা যা, এই রাউন্ড তো আমি তোর কাছে হেরে গেছি, আরো একটা বান্ডেল দেখা। ভাই আর একটা বান্ডিল দেখালেও তো তুমি হেরে যাবে, আমার কাছে সবগুলো রেয়ার বান্ডিল আছে, আর রেয়ার বান্ডিল গুলো তো তোমার আমি এখনো দেখাইলাম না। কত রিয়ার বান্ডেল আছে একটু দেখি না ভাই, একটু দেখাও। তুমি বান্ডিলটা দেখে আর কি করবে? আমার একটা বান্ডিল আর তোমার আড়িতে 100 বান্ডিলের সমান, এতটাই রিয়ার বান্ডিল। যেটা দেখাবে আমি ওটা যদি তোমাকে না দেখাতে পারি তাহলে আমি ভাববো যে তুমি বাংলাদেশের ভিতরে একমাত্র কালেকশন ভার্সেস কিং, আর আমি তোমার কাছে হেরে যাবো। সত্যি সত্যি কি তুমি আমার কাছে হেরে যাবে? একটা বান্ডিল যদি আমি দেখাই ওইটা না দেখাতে পারলে? অবশ্যই ভাই, আমি কথা দিলাম আমি গেম খেলায় ছেড়ে দেবো। আচ্ছা গাইস, ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে রেয়ার একটা বান্ডিল আছে, এই বান্ডিলটা যদি ওর আইডিতে থাকে, ও যদি আমার বান্ডিলটা দেখিয়ে দেয় তাহলে কিন্তু আমি নিজে গেম খেলা ছেড়ে দিব, কারণ এত রেয়ার বান্ডিল সবার আইডিতে থাকে না। ভাই তুমি ফালে ওয়ান পাঞ্চ ম্যানের এই বান্ডিলটা দেখাও, এটা আছে? আরে ভাই এটা আবার কি দেখালে? আমার তো বিশ্বাস হইতাছে না, এত রিয়ার বান্ডেল আছে তোমার আইডিতে। আমার এত রেয়ার বান্ডিল তুমি ওই সময় চোখে দেখো নাই, যখন আমি তোমার গ্রুপে এন্ট্রি নিলাম তখন যে তুমি আমরা অপমান করে কিক দিয়ে দিলা, ওই সময় তো আমার আইডিতে এই বান্ডিলটা ছিল, তখন তো খেয়াল করা উচিত ছিল। আরে ভাই সরি, ভুল হয়ে গেছে।
আছে ভাই, আমি আর কখনো কোনো প্লেয়ারকে গ্রুপ থেকে কিক দিব না। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো এতে আমি অনেক খুশি। আর ভাই এমনও তো হতে পারে যে প্লেয়ারকে তুমি গ্রুপ থেকে কিক দিছো এই প্লেয়ারটি তোমার অনেক আগে থেকে গেম খেলা। ভাই বুঝতে পারছি, ওল্ড প্লেয়াররা আবার নতুন করে গেমে ব্যাক আসতেছে। এখন যদি আমরা তাদেরকে গ্রুপ থেকে অপমান করে কিক মেরে দেই তাহলে তো তারা আবার গেম খেলাটাই ছেড়ে দিবে। হ্যাঁ গাইস, আমাদের গেমের মধ্যে অনেক পুরাতন প্লেয়াররা কিন্তু নতুন করে গেমের ভিতরে ব্যাক আসতেছে। তোমরা তাদেরকে দেখে কিক দিয়ে না অপমান করো না। তারা আবার নতুন করে গেম ডাউনলোড দিয়ে গেম খেলতেছে, তাদের আইডিতে না থাকবে কালেকশন, না থাকবে গান কালেকশন। আমাদের মতো প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়াররাই বুঝে উচিত যে পুরাতন প্লেয়াররা গেমের ভিতরে ব্যাক আসতেছে, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে যত পারি সুন্দর ব্যবহার করবো। আর গাইস, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। আর কমেন্টে অবশ্যই বলবে যে পুরাতন প্লেয়াররা গেমের ভিতরে ব্যাক আসলে আমরা তাদের সাথে কি করা উচিত। অবশ্যই তোমরা এটা ভেবে দেখবা, তাদের সাথে গেম খেলবা, বেশি বেশি করে সুন্দর আচরণ করবা। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।